সমস্যা উঠে আসতে পারে সেই ধরনের আপনি মানুষের সাথে কথা বললেন, প্রত্যেকটা এলাকায় গেলেন, কি মনে হলো যে কি কাজ হয়নি, প্রয়োজন আছে সবচেয়ে বেশি বিধানসভা ভিত্তিক নয়, এটা গ্রামীণ আর মিউনিসিপাল এরিয়া, বিধানসভা ভিত্তিক বলে কিছু না। প্রথমেও বলেছিলাম আমি সন্ত্রাসে বিশ্বাস করি না, সন্ত্রাসে বিশ্বাস করি না বলে আমি সন্ত্রাস করি না আর সন্ত্রাস করতে দেব না। সন্ত্রাস যদি কেউ করে তাকে আটকাবার সামর্থ্য আছে আমার কাছে, আর কেউ যদি প্রভোগ করে তো আমাকে নিজেকে সংযম করে রাখারও সামর্থ্য আছে আমার কাছে। তো সন্ত্রাসকে পছন্দ করি না, সন্ত্রাস করব না, সন্ত্রাস করতে দেব না। না, এই হামলাটা কিছুই হয়নি। একটা ভ্যান, ভিডিও ভ্যান আছে আমাদের, সেই ভ্যানটা যাচ্ছিল প্রচারে, তাতে কোনো আমাদের কার্যকর্তা থাকে না, বিজেপি ফ্ল্যাগ লাগানো থাকে না। সেটা কোথায় কি পাগল করেছে। এখন আপনি যখন মোটরসাইকেলে যান বাড়ি, কোথা থেকে আসেন আপনি? গ্রামীণ এলাকায় যাও তো মাঝে মাঝে দেখো না, রাস্তার কুকুরগুলো দৌড়ায় তোমার মোটরসাইকেলের পিছনে বিনা কোনো কারণে। তেমন কিছু লোক আছে, ওই পদ্ম ফুল দেখলে বা মোদির নাম শুনলে দৌড়াতে শুরু করে, অগ্রাহ্য করে দেবে, কিছু নাই। স্যার, আপনি বললেন তিনাটে ইলিগাল বালি করা প্রসঙ্গ, এখানে যে সমস্ত ঘাটগুলোর কথা বলছেন তার মধ্যে অনেকগুলো ইসিএল কে বালি সাপ্লাই করে, যে কাউকে করুক বালি সাপ্লাই, তার মানে ইলিগালি তুমি ড্রেজ করে বার করতে পারো না। স্যার, আপনি কি ইসিএল এর সঙ্গে এটা কথা বলবেন? নিশ্চয়ই বলবো, কেন বলবো না। গ্রিন ট্রিবিউনালের গাইডলাইনটা পড়ুন, কোথা থেকে বালি বেরোবে। আপনি যখন ছোট ছিলেন বা নিজের মাকে বাবাকে জিজ্ঞেস করবেন, তখন বিয়ে হলে লোকে উপহার দিত দুটা জিনিস, এখন তো অনেক জিনিস দেয়। আগে দিত হয়তো কোনো আর্টিস্টের বানানো ছবি, আর না হয় দিত একটা গল্প বই, এটাই দেওয়া হতো আগে, এটাই সংস্কার ছিল। ওই হাতে বানানো ছবির মধ্যে কি দেখা যেত, নদীর মাঝখানে একটা নৌকা যাচ্ছে, মাঝখানে পালওয়ালা নৌকা, আর নিচে থেকে বালি তোলা হচ্ছে, অর্থাৎ নদীর পেট থেকে বালি তুলে সেই নৌকা পাশে কিনারায় এসে ফেলে দিত, সেই বালিগুলো বিক্রি হতো, ঘাটে বিক্রি হতো। কিন্তু এখন কি করে, ঘাট থেকে বালি জেসিবি লাগিয়ে তুলে নিচ্ছে বালি, তো কি হচ্ছে, পেটটা মোটা হয়ে যাচ্ছে, কুলগুলো ডেপথ বেড়ে যাচ্ছে, গায়ের জমিও যাচ্ছে আর লোকও মরছে। এই বেসিক প্রবলেম আছে, যার সমাধান হওয়া দরকার আছে। খবরে যাচ্ছে, এটাকে আটকাতে হবে, যাতে কি সবাই যারা পলিউশন ছড়াচ্ছে তাকে আটকাবার জন্য ব্যবস্থা নিতে হবে। কেন কি মানুষ বাঁচলেই তো বাঁচতে হবে, এই শহরটা থাকবে। মানুষ যদি না বাঁচে, শ্বাসকষ্টে মরে যায়, তখন এই এলাকার কি হবে? শুধু কারখানাই থেকে যাবে, চালাবেটাকে? একটা পরিকল্পনা হচ্ছে যার মধ্যে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে 70 বছর থেকে বয়সে যারা বড় আছে তারা তাদের স্টেট মানুক না মানুক, তাদের আয়ুষ্মান ভারত আমরা বানাবো, যেন এই সারা ভারতবর্ষে তাদের ট্রিটমেন্টটা হতে পারে। এটা আমাদের দাবি আছে, আর সেটা হয়তো লাগু হবে। देखिए, ये बहुत बड़ा क्वेश्चन आप कर रही हैं, मैं अभी उसका जवाब नहीं दे सकता। प्लान तो देखिए, जो एक्वायर्ड लैंड होती है या जो सेंट्रल गवर्नमेंट की लैंड है, जिसमें रेलवे की लैंड है, जिसमें डिफेंस की लैंड है, जिसमें कोयला खानी की लैंड है, जिसमें स्टील अथॉरिटी की लैंड है, उसके किसी तरह किसी प्रयोग के लिए ही उसको एक्वायर किया गया। ठीक है, अब उसका प्रोग्राम क्या है नहीं है, जब ये चर्चा आएगी मैं जरूर आप लोगों को उसको ब्रीफ करूंगा। आयुष्मान भारत का आयुष्मान कार्ड यहाँ नहीं चलता है, तो क्या आने वाले समय में एड्स देखा जा सकता है? 2018 के पहले ये आयुष्मान भारत के MOU में साइन किया ममता बनर्जी,
395 करोड़ पहला ट्रेंच आ भी गया और उसके बाद पता नहीं किस चीज का गुस्सा आया और इन्होंने कहा कि मैं आयुष्मान भारत को नहीं मानती, कहा कि उसमें मोदी जी का फोटो लगा है या आयुष्मान है, हमारा नाम स्वास्थ्य साथी है। और उन्होंने क्या किया कि मोदी जी की जो चिट्ठियां आई थी आयुष्मान भारत के कार्ड होल्डर्स को, वो सारी पोस्ट ऑफिस से उठवा कर चला दी और लड़ झगड़ कर वो पैसा वापस भेज दिया। पैसा वापस जाने से क्या हुआ, नुकसान क्या है? आज के स्वास्थ्य साथी कार्ड होल्डर পশ্চিম বাংলার সীমানার বাইরে কোনো মেডিকেল ফ্যাসিলিটি পায় না তার কার্ডের এগেনস্টে, whereas আয়ুষ্মান ভারতে কার্ড হোল্ডার কাশ্মীর থেকে কন্যাকুমারী আর কাছ থেকে কোহিমা যে কোনো স্টেটে গিয়ে যে কোনো হসপিটালে গিয়ে বিনা পয়সায় ট্রিটমেন্ট করাতে পারে। কিন্তু পশ্চিম বাংলার স্বাস্থ্য সাথী কার্ড বাংলার সীমানা পেরিয়ে উড়িষ্যাতে, আসামে, বিহারে বা ঝাড়খণ্ডে ট্রিটমেন্ট পাবে না, তাকে নিজের পকেট থেকে টাকা